বন্ধুরা, আজকের ভিডিওটা তাদের জন্য যারা এখনো পর্যন্ত যুবসাথী 1500 টাকা করে পাওনি এই মাসে। তো কিছুদিন আগে মমতা ব্যানার্জি সরকার আমাদের জন্য একটা নতুন প্রকল্প চালু করেছিল, যেটা হচ্ছে যুবসাথী প্রকল্প বলে। তো সেখানে আগের মাসে অনেকেই টাকা পেয়েছে, প্রায় 95% লোক টাকা পেয়েছে, 5% লোক কোনো কারণে টাকা পায়নি। কিন্তু এই মাসে কি হয়েছে, এই মাসে পুরো উল্টোটা দেখা গেছে যে 5% লোক টাকা পেয়েছে, 95% লোক টাকা পায়নি। এটা জাস্ট আমার একটা ধারণা। তো আজকে আমি গেছিলাম আমার এসবিআই ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলতে, যে কেন আমার টাকা ঢুকছে না। তো আমি সেখানে গিয়ে জানতে পারলাম যে ডিবিটি বলে একটা অপশন আছে, যেটা যাদের সিলেক্ট থাকবে তারাই টাকা পাবে, আর যাদের সিলেক্ট নেই তারা টাকা পাবে না। তো এটা আমাদের যখন আমরা ফর্ম ফিল আপ করেছিলাম, আমাদের কোনো দিক দিয়ে বলা হয়নি যে আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক আপ থাকতে হবে, তবেই টাকা পাওয়া যাবে পরবর্তীকালে। তো যাই হোক, নতুন নিয়ম, নতুন কাজ, নতুন আমাদের কাজ, যাতে আমরা 1500 টাকা করে পাই সেটা তো আমাদের দেখতেই হবে। তো সেই জন্য আমি এসে অনলাইনে ওই ফর্মটা ফিল আপ করলাম। তোমরা চাইলে ব্যাংকে গিয়েও করতে পারো, আর যারা ব্যাংকে যেতে চাইছো না তারা এই অনলাইন প্রসেসটা ফলো করো, হয়ে যাবে। তো কিভাবে করতে হয় সেটাই তোমাদের দেখাবো, তো চলো। তো ফার্স্টে এই যে এনপিসিএল এই পোর্টালটা খুলতে হবে। পোর্টাল খোলার পর ফার্স্ট যে অপশানটা আছে এটা সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করব, করার পর ওপরে লেখা আছে কাস্টমার মোড়েই লেখা আছে নিচে ভারত আধার সিডিং, এটা মারতে হবে। এটা মারার পর এখানে একটা অপশান আছে আধার ম্যাপ স্ট্যাটাস, মানে যাদের আধার কার্ডের সাথে ওই নাম্বার এটা সিলেক্ট হয়ে আছে, কোন ব্যাংকের সাথে আছে যদি জানতে চাও, বা আছে কি না সেটাও জানতে চাও, তখন এইটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পর এখানে দেখাবে আধার কার্ড ডিটেলস এইসব ফিল আপ করতে হবে। ফিল আপ করে যে মোবাইল নাম্বারের সাথে আধার কার্ডটা আছে, আধার কার্ডের নাম্বার আছে, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি গেলেই তোমরা ওখানে দেখিয়ে দেবে কোন ব্যাংকের সাথে আছে আর কোন ব্যাংকের সাথে নেই। আর আজকে আমি দেখাবো যে যাদের সিলেক্ট নেই, আর যারা একটা ব্যাংকে আছে সিলেক্ট কিন্তু সেই ব্যাংকে করতে চাও না, সেইটাই আমি দেখাবো এই আধার সিডিং বলে। এই আধার সিডিংয়ে যাবে, গিয়ে এখানে নিজেদের আধার কার্ড নাম্বার সিলেক্ট করবে। এখানে এই যে সিডিং বলে অপশন আছে এইটা ক্লিক করবে, করে যে ব্যাংকের সাথে করতে চাইছো সেই ব্যাংকটা এখানে সিলেক্ট করবে। করার পর এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে ওই ব্যাংকের, এই অপশানটা ক্লিক করতে হবে, ক্যাপচার কোড দিতে হবে, সাবমিট মারতে হবে। সাবমিট মারলেই আধার কার্ডের সাথে যে নাম্বারটা লিঙ্ক আপ আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা সাবমিট করলেই তোমার আধার কার্ডের সাথে লিঙ্কটা হয়ে যাবে, মানে হচ্ছে ডিবিটি ওই ফর্মটা ফিল আপ হয়ে